মোহনার থেকে আদ্রিতকে দূরে রাখতে স্মৃতি ফেরালো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদি আর শুভ দুজনাই রয়্যাল আমেরিকা থেকে বাড়িতে ফিরে এসেছে। এরপরেই তখনই আদ্রিত বলে, আমি না থাকাকালীন আপনি যেভাবে বিজনেসটা সামলেছেন তা সত্যি প্রশংসনীয় শুভলক্ষ্মী। শুভ তখন বলে, তোমার বিজনেস সামলাবো না সেটা কি হতে পারে? তুমি চলে যাওয়ার পরে পুরো পৃথিবীটা আমার কাছে একেবারে শেষ হয়ে গেছিল, কিন্তু তবুও কেশবের কথা ভেবে, এই পরিবারের মানুষগুলোর কথা ভেবে আমি নিজেকে অনেক শক্ত করেছিলাম, আর সেই জন্যই হয়তো এত বড় একটা কষ্ট সামলে নিতে পেরে তারপরে আমি দোকানটা সামলাতে গিয়েছিলাম। এর মধ্যেই বাড়িতে এসে দেখে মোহনা এসে গেছে। তখনই সেবন্তী বলে, শুভ, মোহনা এসেছে। শুভ তখন বলে, মোহনা, তুমি খুব ভালোই করেছো এসেছো। অনেক দিন ধরেই তোমার সাথে জমিয়ে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই হয়ে উঠছিল না। তুমি এসে খুব ভালো কাজই করেছো। এর মধ্যেই রঞ্জিনী তখন বলে, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসি। এর মধ্যে আদ্রিত ফ্রেশ হতে চলে যায়। শুভ তখন সেবন্তীকে বলে, মা, ততক্ষণে আমি একটু মোহনার সাথে কথা বলে নিই। এরপরেই মোহনার সাথে কথা বলতে শুরু করে শুভ আর বলে, সত্যি মোহনা, তোমার কাছে আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকব। তুমি যেভাবে আমার আদিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। একটা সময় তো ভেবেছিলাম হয়তো আমি আর আদ্রিতকে কোনো দিন ছুতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু ও যে আমার কাছে ফিরে আসবে এটা তো একদমই এক্সপেক্ট করিনি। মোহনা তখন বলে, জানো তো শুভ, আমি যখন আয়ান আদ্রিতকে খুঁজে পাই, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ওকে বাঁচানোর মতন কোনো অবস্থাই ছিল না। সেখান থেকে ওকে বাঁচানোটা যে কতটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সেটা শুধুমাত্র আমিই জানি। দীর্ঘদিন ধরে ধৈর্য রেখে চিকিৎসা করে করে আজকে আমি আদ্রিতকে সুস্থ করে তুলেছি। তখনই শুভলক্ষ্মী বলে, আমি জানি তুমি যেভাবে ওর কেয়ার করেছো, তুমি ওকে একটা নতুন জীবন দিয়েছো, সেটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এর মধ্যেই আদ্রিত চলে এসেছে আর বলে, কি কথা হচ্ছে এত আমাকে নিয়ে? তখন মোহনা বলে, তোমাকে কিভাবে খুঁজে পেলাম, কিভাবে তোমাকে বাঁচালাম, সেই সব কথাই শুভলক্ষ্মী শুনতে চাইছিল, তাই ওকে আমি একটু বলছি। এর মধ্যে আদ্রিত বলে, সত্যি সেদিন যদি মোহনা আমাকে গাড়ি থেকে বার না করে চলে যেত, সেদিন তাহলেই হয়তো আমি শেষ হয়ে যেতাম, কিন্তু ও যেভাবে আমার পাশে থেকেছে, আমার ট্রিটমেন্ট করিয়েছে, ওর কাছে আমি ঋণী। এর মধ্যেই শুভ বলে, আমি মোহনার জন্য কিছু একটা করে নিয়ে আসি, বলেই চলে যায়। আর অন্যদিকে আদ্রিত বলে, মোহনা, চলো আমি তোমাকে আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। এরপর আদ্রিত পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর বলছিল, ঠাম্মি, রিদ্ধি, আমার ভাইরা বোনেরা যেভাবে আমাকে সব সময় আনন্দে মাতিয়ে রাখে না, কি বলবো মোহনা, আমার তো অনেক ভালো লাগে। মোহনা তখন বলে, আচ্ছা আয়ান, তুমি কি আমাকে চিরদিনের জন্য ভুলে যেতে চাও? আয়ান তখন বলে, এরকম বলছো কেন? আমি তো মনে রাখতে চাই, কিন্তু একটা কথা বারবার কি মনে হয় জানো, তোমার সাথে দেখা না হলেই বোধহয় তুমি এতটা কষ্ট পেতে না, সেটাই বরং ভালো হতো। এটা শোনার পরে মোহনার অনেক বেশি খারাপ লাগে। এদিকে শুভ আদ্রিতের জন্য কফি নিয়ে এসেছে আর ঠিক তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহনা আর আদ্রিতের কথাগুলো শুনছিল। তখনই মোহনা বলে, আসলে আমি তোমাকে তো অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ আয়ান। আর এটা শোনার পরে শুভলক্ষ্মী রীতিমতো চমকে যায়। শুভলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে গিয়ে অয়না শিরিনকে বলে রিদ্ধিকে ডেকে নিয়ে আসতে, রমিত সমিতকে ডেকে নিয়ে আসতে। এরপর সবাই হাজির হয়ে গেছে আর বলে, কি হয়েছে শুভদি, তুমি এরকম করছো কেন? এরপর শুভ বলে, রিদ্ধি, যত তাড়াতাড়ি সম্ভব আদ্রিতের স্মৃতি ফেরাতে হবে। আমার কাছে আর বেশি সময় বাকি নেই, খুব তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে। রিদ্ধি তখন বলে, হঠাৎ করে আবার কি হলো? ডাক্তার তো বলেছিল ওকে যাতে প্রেশার না দেওয়া হয়। শুভ বলে, এখন আমার হাতে সমস্ত অপশান বন্ধ, তাই আমাকে এখন রিদ্ধি তাড়াতাড়ি বলছি সুস্থ করে তুলতো দাদাকে, না হলে আমার হাতের থেকে সব বেরিয়ে যাবে। এদিকে আদ্রিত মোহনাকে বলে, এসব তুমি কি বলছো মোহনা? তুমি তো জানোই আমার স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে ছেড়ে এটা কোনোদিনও সম্ভব নয়। আর এই কথাটা শোনা মাত্রই মোহনা আদ্রিতের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অন্যদিকে মোহনা বাড়ি পৌঁছেই দরজার ছিটকিনি আটকে দেয়। আর যেটা দেখার পর মোহনার মা সুনন্দা বলে, এটা কি করে হলো আবার? ও এরকম ভেঙে পড়ছে কেন? বারবার দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, মোহনা দরজাটা খোল মোহনা, কিন্তু মোহনা কোনোভাবেই দরজা খোলে না। আর এদিকে আকাশকে ফোন করেছে সুনন্দা আর বলে, আকাশ
এদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। মোহনা ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে। আমার মন বলছে ও মনে হয় নিজের কোনো ক্ষতি করে দেবে। আকাশ তখন বলে, কি বলছো মা? ওকে যতদূর আমি চিনি ও তো অনেক শক্ত মনের মানুষ, কোথাও একটা ভুল হচ্ছে, ও নিজের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তখন সুনন্দা বলে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এর মধ্যেই আয়ান সন্দেহতেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু কেউ তাকে ডাকেনি। আর তখনই ভাবে, কি হলো, আমাকে কেউ ডাকলো না কেন? বাড়ির সবাই বা কোথায় গেছে? এদিক ওদিক করে খুঁজতে শুরু করে। আর অন্যদিকে মোহনা নিজের ছবিগুলো দেখতে থাকে, পুরনো দিনের কথা মনে করতে থাকে আর বলে, আয়ান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি আমার নিজের জীবন শেষ করে দেবো। সারাটা জীবন তুমি তাহলে আমাকে মনে রেখে দেবে। আমি তোমাকে যে খুব ভালোবেসেছি, এইভাবে তুমি আমাকে ভুলে যেতে পারো না। আর তার মধ্যেই আয়ান আদ্রিত এদিক ওদিক খুঁজছিল সবাইকে। এরপর শুভলক্ষ্মী আদ্রিতের চোখ ধরে, আর তখনই আদ্রিত ভাবে কে এভাবে চোখ ধরলো। আদ্রিত তো রীতিমতো হাত ধরে তাকে টেনে নিয়ে এসে ঘুষি মারতে চায়। তারপর দেখে যে ওটা শুভলক্ষ্মী, আর জিজ্ঞেস করে, কি ব্যাপার শুভলক্ষ্মী, আপনি এরকম করছিলেন কেন? শুভলক্ষ্মী বলে, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আদি, সেই জন্যই তো আমি এরকম করলাম। এর মধ্যেই সুনন্দা মোহনাকে অনেকবার ডাকাডাকি করে, কিন্তু মোহনা কোনো কথা কানেই নেয় না আর বলে, আমি আর বাঁচবো না, আমি আয়ানের জন্য নিজেকে শেষ করে দেব, কারণ আমি আদ্রিতকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া এই জীবন রাখার কোনো মানেই হয় না। এর মধ্যেই আকাশ ভাবে, মোহনা আবার নিজের কোনো ক্ষতি করে দেবে না তো? এই সময় মাথার মধ্যে তো অনেক কিছুই চলে, যদিও এরকমটা করে তাহলে যে অনেক ভুল সিদ্ধান্ত নেবে, ওকে আমি বোঝাতে পারছি না কেন এটা। আমিও তো কষ্ট পাচ্ছি, আমিও শুভলক্ষ্মীর জন্য অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু তাই বলে এটা কখনো ভাবিনি যে আমি নিজেকে শেষ করে দেব। এর মধ্যে আয়ান ভাবে যে হঠাৎ করে আমার শরীরটা এরকম অস্থির হচ্ছে কেন? মোহনা ঠিক আছে তো? মোহনা নিজের ঘরের মধ্যে থেকেই সুইসাইড করতে চাইছে, যাতে নিজেকে সারা জীবনের মতন শেষ করে দিতে পারে। আর এদিকে আদ্রিতের স্মৃতি ফেরাতে সমস্ত সবাই উঠে পড়ে লেগেছে, যাতে সঠিক সময়ে স্মৃতিটা ফিরে আসে আদির।